এই দাবিগুলো জামাত ইসলামীর দাবি নয়, এটা জনগণের দাবি, এই দেশের 18 কোটি মানুষের দাবি। এটা প্রস্তাব দেওয়া হয়েছে একই দিনে গণভোট প্লাস জেনারেল ইলেকশন হবে। এটা একটা বুথের দেশ, বুথের কথাবার্তা, এটা মানুষের কথাবার্তা না। আমাদেরকে রাস্তায় নামতে হতো না যদি সরকার যেদিন গঠন হয়েছিল জনগণকে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি যদি তারা রক্ষা করত তাহলে আমাদেরকে রাস্তায় নামতে হতো না। তারা প্রতিশ্রুতি দিয়েছিল এবং আপনাদের মনে থাকার কথা, সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছিল এবং একটা সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছিল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এবং তখনই প্রস্তাব উঠেছিল, আওয়াজ উঠেছিল, দাবি উঠেছিল, বর্তমান বিদ্যমান নির্বাচন পদ্ধতিতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নতুন পদ্ধতিতে নির্বাচন করতে হবে, নতুন পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করতে হবে, সুষ্ঠু ফেয়ার নির্বাচন করতে হলে বিকল্প নেই। যখন কথা উঠেছে কি কি পদ্ধতি আছে, তখন নির্বাচন নিয়ে যারা কাজ করেন দেশে এবং দেশের বাইরে তারা দেখলেন নির্বাচনের সবচেয়ে ভালো বেস্ট পদ্ধতি হলো পিআর পদ্ধতি, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এর মাধ্যমে প্রতিটা ভোটের মূল্যায়নের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার গড়ে ওঠে। আমরা স্বাধীনতার পর থেকেই এই পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া দেখে আসার কারণে যেই দলটি একটি আসন কম পাইল সেই দলটি বাংলাদেশে কি কি সুযোগ সুবিধা ভোগ করে আপনারা বলতে পারবেন? 1 নাম্বার সুযোগ সুবিধা ভোগ করে মামলা, 2 নাম্বার সুযোগ সুবিধা ভোগ করে দৌড়ের উপর থাকা, 3 নাম্বার সুযোগ সুবিধা ভোগ করে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হয় না, 4 নাম্বার সুযোগ সুবিধা ভোগ করে বাড়িঘরে হামলা, 5 নাম্বার সুযোগ সুবিধা ভোগ করে তার ফ্যামিলিকে ঘেরাও করে রাখা হয়, তার ফ্যামিলিকেও সামাজিকভাবে তাদেরকে আটকে দেওয়া হয়। এইভাবে বাংলাদেশের সংবিধান প্রদত্ত যে সমস্ত বেসিক নিড আছে, যে সমস্ত মৌলিক রাইটস আছে, এই সবগুলোকে একটা আসন না পাওয়ার কারণে একটা জাতিকে বঞ্চিত করে দেওয়া হয়। এটা বৈষম্যের একটি নজির হিসাবে আমাদের সামনে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। পণ্য কেনার মতোই মানুষের পিছিয়ে ঘুরঘুর করতে থাকে ভোট কেনার জন্য। এই জন্যই আমরা বলেছি এই সনাতন পদ্ধতি, বিদ্যমান এই পদ্ধতি এখন আর ইফেক্টিভ নয়, কার্যকর নয়। এই জন্য আমরা বলছি পিআর নির্বাচন হতে হবে, প্রত্যেকটা ভোট যেন কাজে লাগে, প্রতিটা মানুষ যেন মনে করে আমার ভোটটাও কাজে লেগেছে। এই জন্য আমরা পিআর এর কথা বলছি। আমরা এই অসমতল মাঠে আমরা খেলতে চাই না। আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি প্রশাসন অত্যন্ত নির্লজ্জভাবে একটি গ্রুপের দিকে, একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা আমরা বলছি না, প্রশাসনের লোকজনই আমাদেরকে ভিতর থেকে খবর দিয়েছে। আমরা এর যেমন নিন্দা জানাই, আমরা প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানাই। আমরা বলেছি গণহত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করতে হবে। আজকে পত্রিকা দেখলাম মাত্র 3 জনের আর্গুমেন্ট আজকে হবে, হয়তো 3 জনের বিরুদ্ধে একটা রায়ও হতে পারে। কিন্তু গণহত্যাকারী হাজার হাজার ফ্যাসিস্ট রয়েছে যারা মামলার আওতায় আসেনি, আবার যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি, মামলার চার্জশিট গুলো দেওয়া হয়নি। তাহলে কিভাবে গণহত্যার বিচার হবে? এই জন্য কোন গণহত্যার বিচার ছাড়া আমরা নির্বাচনে যেতে চাই না। আমরা স্পষ্ট বলতে চাই, এই গণহত্যাকারীদেরকে যারা সহযোগিতা করেছে তারা দীর্ঘ 1 বছর সাধু সেজে বসেছিল সেই জাতীয় পার্টি এবং 14 দল। এই জাতীয় পার্টি এবং 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ হাসিনাকে হাসিনা বানানোর ক্ষেত্রে, হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর ক্ষেত্রে প্রশাসন এবং র্যাব, বিজিবি যে ভূমিকা রেখেছে, জাতীয় পার্টির এরশাদ তার চেয়ে ভয়াবহ ভূমিকা রেখেছে। 14 সালে তো নির্বাচনই হতো না এরশাদ যদি নির্বাচনে না যাইতো, 18 সালে নির্বাচন হতো না এরশাদ যদি নির্বাচনে না যাইতো, বাংলাদেশের মানুষ কোন নির্বাচনই মেনে নিত না। অতএব সেই জাতীয় পার্টি
পার্টিকে নিষিদ্ধ ঘোষণা সহ তাদেরকেও দোষরদের কাতারে এনে বিচারের আওতায় আনতে হবে। এই দাবিগুলো জামাত ইসলামীর দাবি নয়, এটা জনগণের দাবি। এই দেশের 18 কোটি মানুষের দাবি এটা। এই দেশের মানুষ আন্তরিকভাবে চায় এই দাবি পূরণ হওয়ার আগে কোন নির্বাচন যেন বাংলাদেশে না হয়। এই জন্য জনগণের দাবিগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এই দাবি নিয়ে আজকে আমরা সম্মানিত জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেব। নভেম্বর হোক, আমরা রাজি আছি, কিন্তু আগে দাবি পূরণ করেন। জুলাইয়ের গণভিত্তি আগামীকাল জুলাই চার্টারের মধ্যে স্বাক্ষর হবে, আমরা শুনেছি। প্রস্তাব দেওয়া হয়েছে একই দিনে গণভোট প্লাস জেনারেল ইলেকশন হবে। এটা একটা বুথের দেশ, বুথের কথাবার্তা, এটা মানুষের কথাবার্তা না। একসাথে 2 ভোট হতে পারে না। বিশেষজ্ঞগণ বলেছেন চার্টার স্বাক্ষর হওয়ার 15 দিনের মধ্যে কিংবা 20 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব। তারা নজিরও দেখিয়েছেন 91 সালে। আমরা মনে করি আগামী 17 তারিখে চার্টারে স্বাক্ষর হওয়ার পরে নভেম্বরের 10 তারিখের মধ্যে নির্বাচন করা সম্ভব। অতএব গণভিত্তির উপর যে রেফারেন্ডাম হবে তা অবশ্যই আলাদা হবে এবং নভেম্বরের মধ্যে হতে হবে, না হলে দেশের মানুষ নির্বাচন মেনে নেবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 14 দলের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এবং এই নির্বাচনের আগেই যে লেভেল প্লেইং ফিল্ড এটাকে অবশ্যই সরকারকে নিশ্চিত করতে হবে। পুনরায় আওয়ামী ফ্যাসিবাদের মাধ্যমে আবার যেন কোন ধরনের প্রহসনমূলক নির্বাচন হতে না পারে, ছাত্র জনতাকে অবশ্যই এই ব্যাপারে সজাগ থাকতে হবে। নতুন বাংলাদেশে আমরা পিআর পদ্ধতিতেই নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। জামাত ইসলামী জুলাই যে চার্টার হয়েছে, জুলাই চার্টারের আলোকে আগামী নির্বাচন অনুষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আজকে গোটা বাংলাদেশ একমত হয়েছেন, আগামী যে নির্বাচন সেই নির্বাচন পিআর পদ্ধতি হতে হবে। যেগুলো ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে তারা এটার গুরুত্ব দিচ্ছে না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এদেশের গণমানুষের যৌক্তিক দাবি অবশ্যই আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ।